আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর ৩৩১৬ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। অনেকেই আমাদেরকে ফোন দিয়ে এবং মেসেজ দিয়ে বা কমেন্টস করে জানতে চান ভাই মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট দেন, বা অনেকেই বলছেন ভাই সবাই তো মালয়েশিয়া কলিং ভিসার আপডেট দিয়েছে, আপনারা দিচ্ছেন না কেন? তো আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের যে সরকার আছেন জনাব তারেক রহমান, ইনি কনসার্ন মালয়েশিয়া কলিং ভিসা যাতে ওপেন হয়। কারণ উনি যদি পজিটিভ না হতেন, ওনার পাস করার পর সর্বপ্রথম সফরটি মালয়েশিয়া উনি দিয়েছেন, তারপর চায়নাতে দিয়েছেন। তো কলিং ভিসাটি যাতে ওপেন হয় সেজন্য উনি যথেষ্ট চেষ্টা করছেন এবং উনি পাশাপাশি চাচ্ছেন সিন্ডিকেট যদি না হয়। তো এই মুহূর্তে আপনারা আসলে কি করবেন? অনেকে তো বলছেন পাসপোর্ট জমা দেওয়ার জন্য, বা অনেকে টাকা পয়সা লেনদেন করার জন্য বলছেন। তো আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি অলরেডি চিঠি ইস্যু হয়েছে, আপনারা কোথাও লেনদেন করবেন না এবং পাসপোর্ট জমা করবেন না। ঠিক সেটার সাথেই আমরা তাল মিলিয়ে বলছি, এই মুহূর্তে আপনি যদি পাসপোর্ট এবং টাকা পয়সা লেনদেন করেন, আমি 100% আপনাকে শিওর দিয়ে বলতে পারি আপনি ভিসাও পাবেন না এবং মালয়েশিয়াও যেতে পারবেন না, আপনি বিপদগ্রস্ত হবেন। আপনি এই মুহূর্তে সাবধানতার সাথে আপনার অবজারভেশন করতে হবে, মনিটরিং করতে হবে। কখন আমি মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা করব এবং টাকা পয়সা লেনদেন করব, ঠিক ওই সুইটেবল ডেটটা আপনার কাছে আসবে, ঠিক এই মুহূর্তে না। তো অনেকেই আবার বলে আসেন আগে আসলে আগে পাবেন, মালয়েশিয়া যারা আগে জমা করবে তারা আগে যেতে পারবেন। ঠিক আগে আসলে আগে পারবেন এটা যেমনটা ঠিক, ঠিক এই টাইমটা কিন্তু আগে আসলে আগে পাবেন এই টাইমটা, এই সঠিক টাইমটা এটা না। তো সঠিক টাইমটা আপনারা জানতে পারবেন যখন আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আমাদেরকে ঘোষণা আসবে এবং সিটি আকারে ঘোষণা আসবে মালয়েশিয়া কবে ওপেন হতে যাচ্ছে এবং কবে লাস্ট ফ্লাইটটি কবে। তবে মালয়েশিয়া একটা জিনিস কি, ধরেন তার আগে আরেকটি কথা বলে রাখি, যারা পাসপোর্ট জমা দিচ্ছেন তারা এই মুহূর্তে কি কি ক্ষতিগ্রস্ত হতে পারে। ধরেন আপনি প্রথমত জানেন না মালয়েশিয়া ভিসা কস্ট কত, কোন 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 সেক্টরে মালয়েশিয়া মালয়েশিয়ান সরকার ভিসা ওপেন করবে। সেটা কি সার্ভিস সেক্টর হতে পারে, সেটা কি প্লান্টেশন হতে পারে, সেটা কি এগ্রিকালচার হতে পারে, নাকি সেটা কনস্ট্রাকশন হতে পারে। ধরেন আপনি যাবেন, এক একজনের ক্যাটাগরি এক একটা হতে পারে বা এক একজনের যোগ্যতা সম্পন্ন। যে সার্ভিস সেক্টর যাবে সে তো কনস্ট্রাকশনে কাজ করতে পারবে না, আপনার কনস্ট্রাকশন দিলে তো হবে না। আরেকটা জিনিস অনেকের পছন্দনীয়, আমি মালয়েশিয়া যাবই যাব, তাহলে ঠিক আছে, আপনি আপনার জন্য কোনো সেক্টর ওপেন হবে সেটা যা ম্যাটার করছে না। এবার আসি ভিসার রেটটা কেমন হতে পারে। যেহেতু আমাদের সরকার চেষ্টা করছে মালয়েশিয়া যাতে করে কোনো রকম সিন্ডিকেট না হয়, সিন্ডিকেট যদি না হয় তাহলে ভিসার কস্ট কিন্তু কমে যাবে। আবার সিন্ডিকেট যদি হয় তাহলে ভিসার কস্ট স্বাভাবিকভাবে বাড়তে থাকে, সেটা আমরা গতবারই দেখেছি। তবে সিন্ডিকেট যদি না হয় ভিসার কস্টে, আমি বলবো ভিসার কস্টটি কম হতে পারে, বেশি হতে পারে। যেমনটা ধরেন আমাদের চাহিদা সম্পন্ন যদি ভিসা আমরা না পাই, ধরেন আমাদের কাছে এই মুহূর্তে 5 লক্ষ মালয়েশিয়া যাওয়ার মতো কর্মী আছে, এখন ভিসা যদি 2 লাখ 2.5 লাখ দেয় তাহলে বা কোটা যদি 2 থেকে 2.5 লাখের হয় তাহলে আর বাকি লোকগুলা কিভাবে যাবে। তখন ভিসা কস্টটি এবার সিন্ডিকেট না হলেও ভিসা কস্ট বেড়ে যেতে পারে, কারণ আপনারাই বাড়াবেন। আপনার অবজারভেশন করতে হবে আপনি সুইটেবল ডেটের জন্য কখন আপনি পাসপোর্টটুকু জমা দিবেন। ঠিক সুইটেবল ডেটটি এই মুহূর্তে এখনো আসে নাই। তো অনেকেই পূর্বে আমাদের অফিসে পাসপোর্ট জমা করেছেন মালয়েশিয়া যাওয়ার জন্য। তো আপনারা যদি চান, এই মুহূর্তে যেহেতু মালয়েশিয়া এখনো ওপেন হয় নাই, তো সেক্ষেত্রে আরো সময় লাগবে, আমার কাছে যেটা মনে হচ্ছে আরো সময় লাগবে। তো সেই সময়টুকু কি আগামী 1 মাসে খুলবে নাকি 2 মাসে খুলবে? অনেকে কিন্তু মালয়েশিয়া খুলে গিয়েছে এই ধরনের মেসেজ দিচ্ছেন। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি আগামী 1.5 থেকে 2 মাসও মালয়েশিয়া ভিসা ওপেন হচ্ছে না। আগামী 1.5 থেকে 2, আবারও বলছি আগামী 1.5 থেকে 2 মাসও মালয়েশিয়া ভিসা ওপেন হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না, বা ক্লিয়ার হবে না। কবে নাগাদ মেডিকেল হবে, আর মেডিকেল যেটি যদি হয় সেটা আগামী 2 মাসের পরেই হবে। তো সেজন্য আপনাদেরকে বলবো এই মুহূর্তে পাসপোর্টটুকু, বা আপনার যদি কোনো পেপারস পাসপোর্টটুকু যদি রিনিউ করতে হয় তাহলে সেটা রিনিউ করে রাখেন, বা কোনো পেপার যদি ঘাটতি থাকে, বা সেক্ষেত্রে মালয়েশিয়া যেহেতু তো পুলিশ ক্লিয়ারেন্স লাগে না, বা নতুন করে নিয়ম যদি পুলিশ ক্লিয়ারেন্স করে তখন পুলিশ ক্লিয়ারেন্স করে রাখেন। তো এই মুহূর্তে শুধুমাত্র একটা জিনিস, সেটা যদি পাসপোর্ট রিনিউ না থাকে
মেয়াদ যদি 1 থেকে 2 বছর থেকে থাকে তাহলে পাসপোর্টটুকু শুধু আপাতত রিনিউ করে রাখেন। আর পাসপোর্ট এবং কারোর সাথে অর্থ লেনদেন করবেন না, অর্থ লেনদেন করা থেকে বিরত থাকবেন। তো অনেকেই হচ্ছে পূর্বে আমাদের অফিসে পাসপোর্ট জমা করেছেন মালয়েশিয়া যাওয়ার জন্য। তো আপনাদের উদ্দেশ্য করে বলছি, যেহেতু মালয়েশিয়া এখনো ওপেন হয় নাই, আপনার ওপেন হতে আরো কিছুদিন সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের অফিস থেকে পাসপোর্ট নিয়ে যেতে পারবেন যে কোনো সময়। ঠিক আমরাও মালয়েশিয়া নিয়ে কাজ করব, তবে আপনার যদি ধৈর্য থাকে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ওপেন হবে ঠিক আমরা তখন আপনাকে ডেকে বলবো মালয়েশিয়া ওপেন হয়েছে, এবার আসেন। বা হচ্ছে আমরা আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করব মালয়েশিয়া ওপেন হয়েছে, আপনারা যারা নতুন আছেন আপনারা চাইলেও হচ্ছে মালয়েশিয়া পাসপোর্ট জমা করতে পারবেন। ঠিক এই মুহূর্তে আমরা আমরা অবজারভেশনে আছি, আমরা নিজেরও অবজারভেশনে আছি, মালয়েশিয়া ওপেন না হওয়া পর্যন্ত আমরা পাসপোর্ট জমা নিচ্ছি না। তো আপনাদেরকে বলবো হচ্ছে প্রতারিত হবেন না, প্রতারণা থেকে একটু সাবধানতার সাথে কাজ করবেন। আর যে অফিসে পাসপোর্ট জমা করবেন কাদের সাথে কাজ করবেন, যাদের রিক্রুটিং এজেন্সি আছে, যাদের আরএল আছে, ঠিক তাদের সাথে কাজ করার চেষ্টা করবেন। ইভেন কোন রকম স্টাফ ছাড়া বা সরাসরি চেষ্টা করবেন ওই এজেন্সির মালিকের সাথে কোন রকম দেখা করা যায় কিনা বা তার সাথে বসে কথা বলার সুযোগ থাকে কিনা, যে আরএল এর মালিক তার সাথে চেষ্টা করবেন। হ্যাঁ, অনেকেই হচ্ছে যারা এজেন্ট হিসেবে কাজ করছেন, যাদের আরএল নাই, অনেকেই ভালো কাজ করছেন। ঠিক তাদেরকে বলবো আপনারা তাদের সাথেও কাজ করতে পারেন, তবে তারা যদি আপনার পূর্বের পরিচিত হয়ে থাকে বা তার হিস্টোরি জানবেন, সে যদি খুব ভালো কাজ করে থাকে তাহলে তার সাথেও কাজ করতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্তই। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8-এ এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 2316। দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আল্লাহ হাফেজ।